সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের। আগামী 15 জুলাইয়ের আগে আলোচনা করে নিয়োগ ঘোষণা না দিলে 15 জুলাই থেকে কঠোরতর কর্মসূচি পালন করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম। রবিবার বেলা 12টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নীলিমা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে এনটিআরসিএর চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে নীলিমা চক্রবর্তী বলেন, 1 থেকে 17তম সকল নিয়োগ বঞ্চিতদের নিয়োগ কার্যকর করতে হবে। নিয়োগের ঘোষণা দিতে হবে 15 জুলাই আগে। এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম প্রতিনিধির সাথে আলোচনার মাধ্যমে নিয়োগ ঘোষণা না দিলে এনটিআরসিএ বোরাক টাওয়ার অফিসের সামনে 15 জুলাই থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে। সম্মেলনে বক্তারা দাবি করেন, পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছি। এই সনদ আমাদের যোগ্যতা প্রমাণ করে, অথচ শূন্য পদ লক্ষাধিক থাকার পরেও আমাদের নিয়োগ বঞ্চিত করে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে একটি কালো অধ্যায়ের সূচনা করেছে এই সরকার। এই অল্প সংখ্যক নিয়োগ বঞ্চিতদের নিয়োগ না দিয়ে তাদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছে, যার ফলে তাদের হাহাকার ও ক্ষোভের প্রক্রিয়া এই সরকারকেই বহন করতে হবে। তারা বলেন, আজকে আমাদের নিয়োগ বঞ্চিত হওয়ার পিছনে মূল ভূমিকা রয়েছে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা, নিজেদের ইচ্ছা অনুযায়ী আইন পরিবর্তন, সংযোজন, বিয়োজন ও সর্বোপরি সদিচ্ছা অভাব। এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নীলিমা চক্রবর্তী আরও বলেন, এখানে অনেকেই আছে যারা নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শাখায় শিক্ষকতা করছে। কেউ বা আবার খণ্ডকালীন হিসেবে শিক্ষকতা করছে। তাই যারা নিয়োগ বঞ্চিত আছে তারা যেমন যোগ্যতা সম্পন্ন তেমনি অভিজ্ঞতা সম্পন্ন। এই নিয়োগ বঞ্চিতদের নিয়োগ দিলে নিয়োগ বঞ্চিতদের সাথে সাথে এই সরকারও লাভবান হবে। তিনি বলেন, 18তম ব্যাচের থেকে পাশ করলেই সরাসরি নিয়োগ। আমরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। তবে 18তমদের নিয়োগ কার্যকর করার আগে যে সকল নিয়োগ বঞ্চিত সনদধারীরা আছে তাদের নিয়োগ আগে কার্যকর করতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার। সনদ যার নিয়োগ হোক তার। নীলিমা চক্রবর্তী আরও বলেন, গত 20 মার্চ এনটিআরসি অফিসের সামনে 5 ঘণ্টা ব্যাপী অবরোধের ফলে এনটিআরসিএর চেয়ারম্যান আমাদের নিয়ে গোল টেবিল বৈঠক করেন। সে সময় তিনি সমঝোতার প্রস্তাব দেন। আমরা যদি আন্দোলন ও কর্মসূচি বিরতি নেই তবে রোজার ঈদের পরে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের আলোচনায় বসার ব্যবস্থা তিনি করবেন। সেই সঙ্গে চেয়ারম্যান আরও জানান, লক্ষাধিক শূন্যপদ আছে, তাই আমাদের নিয়োগে তার আপত্তি নেই। তিনি বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানাবেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছ থেকে মানবিক দিক থেকে শিক্ষক নিয়োগ সুপারিশ করে দেবেন। আমরা এই প্রস্তাবে রাজি হয়ে আন্দোলন ও কর্মসূচি থেকে বিরতি নিয়েছি, কিন্তু সময় অতিবাহিত হলেও চেয়ারম্যান কথা রাখতে পারেনি। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী রাজি নয়। একজন সম্মানিত চেয়ারম্যান তার কথা রাখেনি। তারা কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। একজন সম্মানিত মানুষের সম্মান অন্য সম্মানিত মানুষ রক্ষা করে থাকেন। ওনাদের কাছে থেকে সাধারণ মানুষ কি শিখবে? এ সময় সংবাদ সম্মেলনের সংগঠনের সিনিয়র সহসভাপতি নাসরিন সুলতানা
সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, রাকিবুল হুদা, মাহমুদা খাতুন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গণসুমন দাস, সামিউল আলম, নুরুদ্দিন প্রসেনজিৎ, বারোই মারুফ, মহসিন ইব্রাহিম খলিল, প্রদীপ কুমার ধর, কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দিন, সালমান খান, মালেক, সোহেল সহ জেলা প্রতিনিধিগণ, কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।